بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة وقال صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 10 জানুয়ারি 2025 রোজ জুমাবার লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলা ওলামা পরিষদ ও তোরাবগঞ্জ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে 2 দিন ব্যাপী 19তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের সমাপনী অংশে আল্লাহ তাআলাই আমাদেরকে এই পর্যন্ত আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আমার পরম শ্রদ্ধেয় শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত বয়ান করেছেন মূলত শায়খের বয়ানের পরে আমার বয়ান করা কোনোভাবেই সাজে না মানায় না উচিত না কিন্তু আমার এর আগের যে মাহফিল থেকে আমি এখন আসছি সেখানে আমার মাগরিব বাদ বয়ান করার কথা ছিল কিন্তু আমি সেখানে এশার আরো অনেক পরে বয়ান করছি আজকে আমাদের কুমিল্লা শহরে দিল্লির তথাকথিত ভণ্ড সাদ এবং তার গুন্ডাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ছিল এই জন্য আমরা জুমার নামাজের পরে লম্বা সময় বিক্ষোভ মিছিল করেছিলাম সেই জন্য এখান থেকে আসতে দেরি হয়েছে ওই মাহফিল সারা বাংলাদেশেই এই কর্মসূচি পালিত হয়েছে তো এই জন্য শায়েখ দামাত বারাকাতুহুম বলেছেন এই জন্য আমরা অল্প একটু সময়
আপনাদের সামনে সামান্য কিছু কথাই আরজ করতে চাই। আমি আরো একবার অনুরোধ করলাম, সবাই বসলে ভালো। আসলে বাস্তবতা হলো, জুতা খুলে দাঁড়িয়ে, জুতা খুলে বসে আল্লাহর কথা শোনা, এটা আদব, এতে বরকত বেশি হয়। কোরআন শরীফে আছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আল্লাহর কথা শুনবার জন্য যখন ডাক দিছেন তুর পাহাড়ে প্রথম যেদিন, তো সেদিনই আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইকা। মুসা, আমি তোমার রব, তুমি তোমার জুতা খুলে ফেলো। এই যে জুতা খুলে ফেলো, তাফসীরের মধ্যে আছে, আয়াতের মধ্যেও আছে, সূরা তাহা। তখন কিন্তু প্রচন্ড শীত ছিল, ঠান্ডা ছিল, এত ঠান্ডা যে মুসা আলাইহিস সালামের স্ত্রী শুআয়ব আলাইহিস সালামের কন্যা মুসার বিবি কাঁপতেছিলেন ঠান্ডায়, কুয়াশায়, বরফের মতো। মুসা নবী নিজেও একটু আগুনের তালাশে পাহাড়ের ওই টিলার মধ্যে গেছিলেন আগুনের জন্য। তাহলে বোঝা গেল প্রচন্ড ঠান্ডা ছিল। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা বলছেন, ফাখলা'না আলাইকা, জুতা খোলো। অথচ এতটা প্রচন্ড ঠান্ডার মধ্যে তো বলা উচিত ছিল মোজা পরো, শু পরো, কিন্তু বলছে জুতা খুলে ফেলো। এই জন্য এখান থেকে তাফসীরে আছে যে আল্লাহর কথা শুনবার সর্বোচ্চ আদব জুতা খুলে বসে পড়া। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। এখানে আছে আয়াতের পরে আল্লাহ বলেন, আমি তোমাকে নির্বাচিত করেছি, ফাসতামি' লিমা ইউহা, অতএব তুমি আমার ওয়াহী, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তাহলে আল্লাহর কথা জুতা খুলে শুনতে হয়। জিবরাইল আলাইহিস সালাম, আপনারা সবাই জানেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী নিয়ে আসতেন কিনা? তো জিবরাইল আলাইহিস সালাম কখনো কখনো মানুষের আকৃতিতে আসতেন, কখনো অদৃশ্য ভাবেই আসতেন, নবীজি টের পাইতেন। সাহাবীরাও নবীজির চেহারা দেখে বুঝতেন জিবরাইল আসছে। আর কখনো কখনো জিবরাইল একেবারে সশরীরে মানুষের আকৃতি ধরে আসতেন। যখনই মানুষের আকৃতি ধরে আসতেন, হাদিসে স্পষ্ট আছে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম সম্মুখে আয়েশা বসতেন, একদম মুখোমুখি। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, একেবারে নবীজির দুই হাঁটু বরাবর জিবরাইল দুই হাঁটু বরাবর করে মুখোমুখি বসতেন। তাহলে দুই হাঁটু যখন মুখোমুখি বরাবর, তাহলে বুকও বরাবর, চোখও বরাবর, এত মনোযোগ দিয়ে বসতেন। এরপরে নবীজির সাথে কথা বলতেন। তাহলে দুই জিনিস পাওয়া গেল, এক হলো জুতা খুলে ফেলা, আর এক হলো বসে শোনা। আল্লাহ এবং রাসূলের কথা জুতা খুলেই শুনতে হয়, বসে শুনতে হয়। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে সারা পৃথিবীতে একেবারে নুরানির বাচ্চাও মাটিতে বসে সমান জায়গায় জুতা খোলা অবস্থায় পড়ে। দাওরায়ে হাদিসের বড় ছাত্র, একেবারে মাস্টার্স লেভেল, সেখানেও জুতা খোলা অবস্থাতেই দরজগাহে সমান জায়গায় বসে পড়ে। কারণ এটা আমাদের কোরআন সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূলের দিক নির্দেশনা। অথচ অন্য কোথাও এটা কল্পনাও করা যাবে না যে মাস্টার্সের ছাত্র নিচে বইয়া পড়ে। এই জন্য প্রিয় ভাই, এটা উচিত নিজের, আমার এই জন্য আমি বলছি আর কি, যদি জায়গার আর নাই থাকে তো প্রয়োজনে নিজের জুতার উপরে ভর দিয়ে বসলাম, তারপরেও বসে শুনলাম। আর এর পরেও যাদের একান্ত হয়তো প্যান্ট এত সিফা যে আসলে বসতেই পারে না বেচারা, এটা এত টাইট, যার কারণে এটা দিয়ে বসা তার জন্য এক ধরনের অভিশাপ।
এরকম কেউ থাকতে পারে। এরকম সিবা প্যান্টের জন্য আর কি করা, এখন তার এই মুহূর্তে প্যান্ট বদলানো সম্ভব না। বেচারা প্যান্ট বদলাই আইতে আইতে ওয়াজ শেষ হয়ে যাবে। এই জন্য সিবা প্যান্ট ওয়ালার জন্য বিশেষ ছাড় দেওয়া হবে। কিন্তু এরপরে যাদের চিপা না তারা তো বর্ষা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে হায়া দান করে। একটা জিনিস মনে রাখবেন, কথার প্রসঙ্গে বলি, এই সিপা প্যান্ট আমার শায়েখ দামাত বারাকাতুহুম হুজুর যে এখন বয়ান করলেন, হযরতের মুখে আমি শুনছি, আগেও শুনছি যে এই সিপা টাইট প্যান্ট যেটা শরীরের সাথে একদম লাইগা থাকে, এটা গোলামের প্যান্ট, কৃতদাসের পোশাক। আফ্রিকান কৃতদাসদেরকে কাজের জন্য, যাতে করে কাজে ফাঁকি না দেয়, বসে যেন পেশাবও করতে না পারে, বিশ্বাস করেন। হ্যাঁ, এটাই ঐতিহাসিক তথ্য। এই জন্য এই কৃতদাসদেরকে প্রথম, আফ্রিকান কৃতদাস, এদেরকেই প্রথমে চিপা টাইট এই প্যান্ট পরানো হয়েছে। আর ওইখান থেকেই বাকি অপদার্থরা গোলামের এই প্যান্ট, কৃতদাসের এই প্যান্ট নিজের জন্য ফ্যাশন হিসেবে নিচ্ছে। এই জন্য বেচারা যে কি ধরাটা খাইছে বেচারারা যে আফ্রিকান কৃতদাস, আফ্রিকান গোলাম বানায় দিছে, তার খবরও নাই, খবর। মানুষ যখন আল্লাহকে ছেড়ে দেয়, কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেয় সে আর কোথাও পথ প্রদর্শক পায় না। আল্লাহকে বাদ দিলে আর কোথাও হাদি মিলে না। ফামা লাহু মিন হাদ, তার জন্য আর কোনো পথ প্রদর্শক নাই। কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাহ তাআলা, ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ পাকের আলো, নূর যে পেল না, তার জন্য ফামা লাহু মিন নূর, তার জন্য কোথাও কোনো আলো নাই, তার জন্য কোথাও কোনো আলো নেই। আমরা আলেম ওলামারা দেখবেন, যে কোনো বক্তা, ওয়াইজ, শুক্রবারের জুমার বয়ান হোক আর এরকম মাহফিলে, শুরুতে আমরা একটা খুতবা পড়ি। এই খুতবার মধ্যে আমরা এটা বলে নিই, নবীজির শেখানো বাক্য, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এটা আপনারা শুনেন না, যে হুজুরের খুতবা পড়ে যে শুরুতে? এই অর্থ হলো, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আল্লাহ যাকে পথ হারা করে দেয় তাকে কেউ হেদায়েত দিতে পারে না। এজন্য যে আল্লাহ হারা সে সর্বহারা। আমার শায়েখ বলে, হযরত সব সময় এটা বলে, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও হারায় সে কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায় সে কিছুই পায়নি। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো। তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাওনি। খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, তিনি বলতেন, जो तू मेरा तो सब मेरा। যখন আল্লাহ আমার তো সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरा। যখন আল্লাহ আমার নয় তো কিছুই আমার নয়, আমার কিছুই নয়। এজন্য প্রিয় বন্ধু, প্রিয় বাপ, এই কথা মনে রাখি, আল্লাহকে হারায় ফেললে সব হারিয়েছে। গোটা পৃথিবী তখন তাকে ফাসিক বলে। কোরআন শরীফে আছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আল্লাহকে ভুলে যেও না। লম্বা সময় ভুলে গেলে একদিন আল্লাহ তোমাকে তোমার নিজের গন্তব্য ভুলাইয়া দিবে, আত্মপরিচয় ভুলাইয়া দিবে।
একদিন তোমারে আল্লাহ নারাজ হয়ে তোমারে আখিরাত ভুলায় দিবে, কবর ভুলায় দিবে, তোমার মৃত্যু পরবর্তী পরকালীন জিন্দেগীর কর্তব্য তুমি ভুলে যাবে। তখন তোমার পরিচয় হবে উলাইকা হুমুল ফাসিকুন, তুমি ফাসিক, তুমি প্রকাশ্য পাপী। লোকে তখন চলতে ফিরতে তোমাকে কোনো না কোনো পাপের নামে চিহ্নিত করে দিবে। হয় বলবে চোর, আর নয়তো বলবে বাটপার, আর নয়তো বলবে সুদখোর, আর নয়তো বলবে ঘুষখোর, আর নয়তো বলবে হারামখোর, আর নয়তো বলবে মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, নারী লোভী, সম্পদ লোভী, বেপর্দা নারী, বেহায়া নারী, অসভ্য ছেলে, লম্পট চরিত্রহীন, এরকম জিনাকার, ব্যভিচারী, এরকম কোন না কোন মন্দ পাপের নামে একদম সিল লেগে গেল, সিল লেগে। এজন্য আমার এই ছোট্ট জীবনে আমি অসংখ্য মানুষ দেখছি যাদেরকে কোটি কোটি টাকার হয়তো মালিক হয়েছে, বাড়ি করতেছে, তো মানুষ আসতে যাইতে বলে সুদের টাকা, মানুষ দেখাইয়া বলে বাটপারও বাটপার যায়। আমার একজনে বলতেছে হুজুর মন্ডা চায় ফাঁসাত লাত্তি দিই। আমি কেন মন্ডা চায় কেন? কাঠটা সুদ কর, এই শব্দটা কইছে, কাঠটা সুদ কর। তাহলে তাহলে তোর জীবনে আর রইল কি? তার জীবনে আর রইল কি? উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলছে ফাসিক হয়ে যায়, পাপীর সিল লেগেছে। অসংখ্য ছেলে তোমাদের জীবনও একদিন আত্মীয় স্বজন পাড়া পড়শি তোমার ব্যাপারে স্পষ্ট বলে ফেলে চরিত্রহীন, লম্পট, বেহায়া, অসভ্য। একদিন মা মুখ ফিরায় নেয়, বাবা মুখ ফিরায় নেয়, বাবাও আর কিছু বলে না, মাও আর কিছু বলে না। আপন সন্তান নষ্ট হয়ে যাইতেছে, মাও কিছু বলে না, বাবাও কিছু বলে না, দিনের পর দিন। কারণ যার উপরে আল্লাহর লানত পড়ে তার থেকে গোটা সৃষ্টিও, আল্লাহর মাখলুকও তার থেকে মুখ ফিরায় নেয়, মুখ ফিরায় নেয়। যাকে আল্লাহ ভালোবাসে, খোদার কসম তাফসীরের মধ্যে আছে, তাকে আল্লাহ তাআলার কুদরতেই গোটা মাখলুকাতে ভালোবাসে, গোটা মাখলুকাতে ভালোবাসে। সাইয়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আল্লাহই তখন গোটা সৃষ্টির জন্য, সৃষ্টির কাছে আল্লাহর সেই ঈমান আমলওয়ালা বান্দার জন্য ভালোবাসা দিয়ে দেয়, ভালোবাসা দিয়ে দেয়। এই জন্য আমি অনুরোধ করলাম, এটা বুঝাইলাম, ওই প্যান্টের প্রসঙ্গে বললাম আর কি কথাটা। নিজের চেহারা, নিজের সুরত, নিজের চলাফেরা, নিজের আখলাক, নিজের জিন্দেগি, বাপ ভাই জওয়ান ছেলে সবাইকে বলি, আমাকেও বলি, দীর্ঘদিন প্রিয় বন্ধু আল্লাহ নাফরমানির উপরে চালাইতে নাই, অনেক দিন 1 বছর কোন দিন নামাজ পড়ো নাই, এটা মুসলমানের জিন্দেগি না বাবা। 365 দিন কোন দিন ফজরের নামাজ পড়লা না, তুমি বাস্তবিক অর্থে কোন মানুষের বাচ্চায় না, তুমি আপাদ মস্তক জানোয়ার, তুমি হাইওয়ান, তুমি চতুষ্পদ জন্তু, জানোয়ার। যে জানোয়ার শুধু জীবনের অর্থ বুঝছে খাওয়া, ঘুম, পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ, এটা জানোয়ারের আখলাক। ইনসানের আখলাক, ইনসান বলে তাকে গোলামি করেছে। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন গোলামির জন্য, ইবাদতের জন্য। অতএব যার মধ্যে ইবাদত নাই সে মানুষ অন্য কিছু। উলাইকা কাল আনআম, এটা চতুষ্পদ জন্তুর মতো। ইন হুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। কোরআন শরীফে আল্লাহ বলছে ফামাতালুহু কামাতালিল কালব, নাফরমান কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। কি কোরআন শরীফের আয়াত না? ফামাতালুহু কামাতালিল কালব, কালব অর্থ কি? কুত্তা, কুত্তা, নাফরমান কুত্তার মতো, হারামখোর কুত্তার মতো, বেহায়া বেনামাজি জানোয়ারের মতো। বেটা জানোয়ার। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস
আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলে কুত্তার স্বভাব, পাইলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও জিহ্বা লম্বা। এই জন্য প্রিয় নওজোয়ান, নিজের পরিচয় ঠিক করো। মানুষের বাচ্চা, ইমানদার মানুষ নাকি জানোয়ার, নিজের পরিচয় ঠিক করো, আইডেন্টিফাই করো। নিজের পরিচয় ঠিক করো দোস্ত, এটা জরুরি বিষয়। রাগবের কিছু না, রাগবেন কিনতে নাম, আমি কোরআন শরীফের আয়াত কইছি, আমি কার লোকের রাগ হইবে? আমার লাগে। হ্যাঁ, আলাপ করানোর জায়গা পার না, কীর্তন রাগ হইবে, ঠিক আমি কইছি নাকি? রাগ হবেন যত আসমানওয়ালার সাথে, ওনারে কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, একই কথা। নবীজি বলছে দুনিয়া একটা পচা লাশ, আর শুধু দুনিয়ার পিছনে যে দৌড়ায় সে কুত্তা। কিলাব মানে কালবুনের বহুবচন, সে কুকুর। তাহলে এখন কই যাবেন? আল্লাহ বলছে জানোয়ার, রাসূলও বলছে জানোয়ার, এবার আর ঠিকানা কোথায়? আল্লাহ এবং রাসূল থেকে যে বিতাড়িত, তার আর আশ্রয় কোথায়? তার আশ্রয় কোথায়? এই জন্য দোস্ত আমার, এটা খেয়াল করা উচিত। ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহ বলে দুইটা যা কাজ যে করবে, এক আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, দুই আমার ইমানদার নেককার বান্দারা যেই পথে চলে তার উল্টো পথে যে চলবে। খোদার কসম বাবা, যুবক ভাই তোমাকেও বলি, আল্লাহ বলে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে তার উল্টো পথেই চালাবো, আর চলতে চলতে একদিন অনুসলিহি জাহান্নাম, তারে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব। ওয়াসাআত মাসীরা, সেদিন বুঝবা বান্দা জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা, জাহান্নাম কত জঘন্য ঠিকানা। প্রিয় ভাই আমার একটা অনুরোধ রাখো, হাতের মোবাইল গুলো নামায় ফেলো। দোস্ত আমার একটা অনুরোধ, আমার একটা আদেশ, এই তোমরা যারা হাতে ধরে রাখছো মোবাইল রেকর্ডিং এর জন্য, এটা নামাও, নামাও। একটা ছেলে একজন উঠায়ও হাতের থেকে, এটা নামায়া পকেটে না, এমনি শোনো, আমার দিকে তাকায়া, বরকত হবে। আমার দিকে তাকায়া শোনো দোস্ত। আর যদি মানতে রাজি না হয় কথাটা, তুমি চলে যাও, তোমার মতো ফালতু লোকের আমার দরকার নেই। এমনি দেখো, এখনই পুরা মজমা ভরা আলেম, পুরা স্টেজ ভরা উলামায়ে কেরাম, ওনাদের চেহারার দিকে তাকাইলে বরকত হবে, জিন্দেগি সুন্দর হবে। নজরের সাংঘাতিক বরকত, নজরের সাংঘাতিক বরকত। নজরের কারণে মানুষের মধ্যে হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহ ওয়ালার নজরে, উলামায়ে কেরামের নজরের বরকতে মানুষের মধ্যে দ্বীন আসে। দ্বীন হোতা হে বুজুর্গোं की नजर से पर, আল্লাহ ওয়ালাদের চোখের বরকত, সান্নিধ্যের বরকত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরের বরকতে, সান্নিধ্যের বরকতে, নবীজির ছোঁয়ায় যারা ছিল একেবারে নিকৃষ্ট মানুষ, তারা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে আলোকিত মানুষ। जो ना थे खुद राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছে, হে নবী, হায় কামড়া করলেন কি, 23 বছরে আপনি কি করলেন যে মানুষগুলো জু না থে খুদ রাহ পার, যেই লোকগুলো নিজেরা পথের উপরে ছিল না, পথ চিনত না, আল্লাহ চিনত না, আখিরাত চিনত না, মনুষ্যত্ব ইনসানিয়ত মানবতা কি বলতে কিছু ছিল না, পথ হারা গোমরা, আপনার পবিত্র ছোঁয়ায় আজকে তারা পথ পায় নাই, শুধু আজকে তারা औरों के हादी बन गए, আজকে তারা লাখো মানুষকে পথ দেখায়। আজকে তারা হাদি। क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। ঈসা নবী যেভাবে ছুঁয়ে দিলে জন্ম অন্ধ কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত, আপনার সাহাবীরা ছুঁয়ে দিলে 100 বছরের 50 বছরের বেঈমান ইমানদার হয়ে আছে। আপনার চোখের কি পাওয়ার লাগছে এদের উপর, क्या नजर थी, কেমন নজর ছিল, চোখের দৃষ্টি ছিল। এজন্য চোখের নজরে বরকত হয়।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মাহফিল যেহেতু 2 দিনের, আগামী কালকেও আবার যথারীতি মাহফিল হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা চাচ্ছি না দেরি করতে। আলহামদুলিল্লাহ আমার শায়েখ বয়ান করছেন, এরপরেই যথেষ্ট। আমি শুধু ছোট্ট ছোট্ট 6টা আয়াত পড়ছি। এবারে এই আয়াতটুকুর তরজমা বলি, সামান্য একটু কথা, তাইলে ইনশাআল্লাহ আমার কথা শেষ। আমি স্বাভাবিক প্রথম যে কটুকু কথা বলছি, কিশোর তরুণ নওজোয়ান, আমরা বুঝি তোমরা আমগরে মহব্বত করো, ওলামায়ে কেরামকে ভালোবাসো, ভালোবাসার টানেই আসছো ভাইয়া, আল্লাহর জন্যই আসছো, আল্লাহর কথা শুনবার উদ্দেশ্যেই আসছো। ভালোবাসার এই ভিত্তি শুধুই আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ। এখানে কোনো দুনিয়াবি লাভ লোকসান নাই, শুধু আল্লাহর জন্য, যে হুজুর আল্লাহর কথা বলে এই জন্য শুনতে আসছে, ঠিক না? তাইলে আল্লাহর দিকেই আমরা ফিরি, আল্লাহর দিকেই ফিরি। প্রিয় ভাই কিশোর তরুণ নওজোয়ান, তোমরা যদি কষ্ট করো, তোমরা যদি হিম্মত করো, তোমরা যদি নামাজ পড়ো, চরিত্রবান হও, আগামী ইসলামের পতাকা তোমাদের দ্বারাই উড়বে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের দিন, সবাই আমরা এই যুদ্ধের কথা জানি, উহুদের যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 কাফেরের বিরুদ্ধে উহুদের ময়দানে সর্বপ্রথম যুদ্ধ শুরু করছেন। এই যুদ্ধ শুরু করতে গিয়ে নবীজি মাত্র 17 বছরের একজন সাহাবীকে, এই নওজোয়ানকে প্রথম আল্লাহর নবী বলছে, ওই সাহাবীর নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি উনাকেই প্রথম বলছে, ইরমি সাদ, দুশমনের মোকাবেলায় সাদ, প্রথম তীর তুমি নওজোয়ান ছুড়ো, প্রথম তীর তুমি মারো, তুমি শুরু করো। ফিদাকা আবি ওয়া উম্মি। এরপরে নবী বলছে, সাদ, মুহাম্মাদের মা বাপ তোমার জন্য কুরবান হোক। যুবকের জন্য, নওজোয়ানের জন্য আল্লাহ রাসূল বলছে, যুবক তোর জন্য মুহাম্মাদের মা বাপ কুরবান, তুমি আগে মারো, করো তীর মারো, ইরমি মারো, ছোড়ো তীর। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নুসিরতু বিশ-শাবাব, যুবকদের দ্বারা আমাকে ইসলামের কাজে সাহায্য করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। এই জন্য তোমরা নওজোয়ান, সারা পৃথিবী ইনসাফের দৃষ্টিতে, আমার ভাইয়া তোমরা একটু যদি বিবেক থাকে, সারা পৃথিবীর দিকে একবার নজর বুলাইও। সারা পৃথিবী কিন্তু এখন গ্লোবালাইজেশন, অর্থাৎ এখনকার পৃথিবী বিশ্বায়ন। এখন পৃথিবী শুধু তুমি তোমার গ্রাম নিয়ে ভাবলে হবে না, সারা পৃথিবী আমরা একই মুহূর্তে খবর নিতে পারি। পৃথিবীর শেষ প্রান্তেও কোনো কিছু হলে 1 মিনিটেই খবর পৌঁছে যায়। এই জন্য সারা বিশ্বের দিকে যদি আমরা তাকাই, তাইলে একটা কথা স্পষ্ট হয়ে উঠছে, বুঝাই যাচ্ছে সারা পৃথিবীতে সর্বত্র জালেমের পতন হচ্ছে, ইমানদার মজলুমের বিজয় হচ্ছে। এটা প্রমাণ করে আগামীর সময়টা ইসলামের, আগামীর সময়টা কোরআন। বাংলাদেশে দিন মজুর কুলি স্বপ্ন দেখে তার ছেলে হাফেজে কোরআন হবে। সমাজের সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তিও আজকে এখন স্বপ্ন দেখে তার ছেলে কোরআনের হাফেজ হবে। বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, সর্বত্র এখন হাঁটলে দেখবেন নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, ছোট বড় মাদ্রাসা। মানে কোরআনের আওয়াজ চারদিক থেকে উঠতেছে। এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখবা এটা ভাইয়া, এটা দেখবা, এটা দেখবা, এটা দেখবা। 16 বছরের জালেম যেভাবে পলায়ন করেছে, নওজোয়ানের হিম্মতের সামনে, অবিকল নওজোয়ানের হিম্মতের সামনে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য কিশোর নওজোয়ান অনুরোধ করলাম, তোমরা নষ্ট হইও না, অল্প কয়েকদিন অপেক্ষা করো, সময়টা বরবাদ করো না, বরবাদ করো না বাপ। তোমরা দেখো গত 1 বছরে পৃথিবীর 2 জন জালেম স্বৈরাচার ফ্যাসিস্ট পতন হয়েছে। 5ই আগস্ট এক জালেমের পতন হয়েছে বাংলাদেশের জমিনে,
8ই ডিসেম্বর সিরিয়ায় বাশার আল আসাদ নামে আরেকজন জালেমের পতন হয়েছে। এই জালেম ও জুলুমবাজ, এই জালেম ও জুলুমবাজ। তাহলে এক বছরে যেহেতু 2 উইকেট পড়ছে, ইনশাআল্লাহ এবছর আরো উইকেট পড়বে, আরো উইকেট পড়বে। উইকেট পড়বে। এই জন্য আমি বললাম তোমরা হিম্মত করো, তোমরা সাহস করো, তোমরা নষ্ট হইও না। ইনশাআল্লাহ আমরা আগামী দিনের সম্ভাবনা দেখতেছি। আল্লাহ চায় তো আমি থাকি না থাকি, আমাদের সমবয়সী উলামায়ে কেরাম হয়তো আমরা অনেকেই থাকবো না, কিন্তু ইনশাআল্লাহ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। কোরআন শরীফের একটা মূলনীতি আছে, ছেলেরা মনে রাখো। কোরআন শরীফে একটা মূলনীতি আছে, আল্লাহ বলছে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি মানুষের মাঝে সময় পরিবর্তন করি, ঘুরাই, সময়ের পরিবর্তন করি, অবস্থার প্রেক্ষাপটের পরিবর্তন করি। তাহলে আজকে সেই উসমানী খেলাফত চলে যাওয়ার পর থেকে অনেক দিন যাবত মুসলমান মজলুম, বহুদিন যাবত মুসলমান মজলুম। আজকে 100 বর্ষের চাইতে বেশি মজলুম হচ্ছে মুসলমান সারা পৃথিবীতে। কিন্তু আফগানে যেহেতু কালেমার পতাকা উঠছে, ইমারতের পতাকা উঠছে, ইসলামী খেলাফতের পতাকা যেহেতু আবার উঠছে, তো ইনশাআল্লাহ প্রমাণ করে দিল্লির লাল কেল্লাতেও কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। যে পতাকা মালিক উঠাইছে এই পতাকা উঠতেই থাকবে ইনশাআল্লাহ। এজন্য পৃথিবীর প্রেক্ষাপট বদলাচ্ছে, সময়ের প্রেক্ষাপট বদলাচ্ছে। এই জন্য দুশমন ষড়যন্ত্র বাড়ায়া দিছে, ঘরেও দুশমন ঢুকায় দিছে, বাহিরেও দুশমন ঢুকায় দিছে। হিন্দু সন্ত্রাসীদেরকে দিয়ে ইসকন নামে এক গুন্ডা সংগঠন তৈরি করছে, সন্ত্রাসী সংগঠন তৈরি করে মুসলমানের বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ইমানদারকে জবাই করেছে। আবার ঘরের দুশমন দিল্লির সাদ নামে এক ভণ্ড, এক প্রতারক, এক মুনাফিককে নতুন করে তৈরি করে তার কিছু গুন্ডা অনুসারী দিয়া টঙ্গীর বিশ্ব ইজতেমার পবিত্র জমিন রক্তে রক্তাক্ত করেছে। ঘরেও ষড়যন্ত্রের বীজ ঢুকাইছে, বাহির থেকেও ষড়যন্ত্রের বীজ ঢুকাইছে। কিন্তু এই কথা স্পষ্ট, ইসকন লীগও টিকবে না, সাদ লীগও টিকবে না। ইসকনের গুন্ডারাও হেরে যাবে, সাদের গুন্ডারাও হেরে যাবে। বিজয় ইমানদারেরই হবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আসমানের ফয়সালা। উলামায়ে কেরাম কোন গার্মেন্টস মিল ফ্যাক্টরি থেকে বাইর হইছে না। উলামায়ে কেরাম প্রতিটা আলেম, প্রতিটা উলামা, প্রতিটা তালিবে ইলম, কোরআন পড়নেওয়ালা, এটা আসমানওয়ালার ফয়সালা। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ কোরআনে বলছে আমার এই কোরআনের আওরাত, ওয়ারাসাত, উত্তরাধিকার আমি আল্লাহ যাদেরকে বাছাই করি তাদেরকে আমি নির্বাচন করি, আমি নির্বাচন করি। সুবহানাল্লাহ। আলেম আল্লাহ তাআলার ফয়সালায় তৈরি হয়। কার ফয়সালা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আম্বিয়াদের ওয়ারিস, অতএব আম্বিয়াদের ওয়ারিস যেহেতু বলেছেন উত্তরাধিকার কিয়ামত পর্যন্ত থাকবে, ষড়যন্ত্রকারী থাকবে না, ষড়যন্ত্রকারী থাকবে। এই জন্য আমি অনুরোধ করছি সমস্ত বাবারা, আপনাদেরকেও, আপনারা আপনাদের ছেলেদেরকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না, ইসলাম থেকে বঞ্চিত করেন না। বললাম কষ্ট পাবে, দুনিয়াতেও কষ্ট পাবে। আজ অনেক দিন তো মনে করছেন, অনেক দিন তো ভাবছেন যে আপনার হুজুররা দুর্বল, এমন একদিন হতে পারে হুজুররাই সবল। আখিরাত তো আছেই, দুনিয়াই বললাম, দুনিয়া। আফগানে বিমান, এয়ারপোর্টের বিমানের বড় কর্মকর্তা এই মুহূর্তে এখনো আমরা শুনছি নির্ভরযোগ্য সূত্রে নাহাবিবির কিতাব পড়ে আবার বিমানের উঠানামা নিয়ন্ত্রণ করে, কওমি মাদ্রাসার কিতাব পড়ে। অতএব দুর্বল ভাই বোনা নওজোয়ান, তুমি মনে করো না কোরআন পড়নেওয়ালা আজীবন দুর্বল থাকবে, সুন্নাহ পড়নেওয়ালা আজীবন দুর্বল থাকবে না, দুর্বল থাকবে। আমেরিকা, ইউরোপ, গোটা পৃথিবীতে আমেরিকার দাপট শূন্যের কোঠায়।
এটাই পৃথিবী। এমনি ব্যয় করে আর কি, কিন্তু বেল নাই, এমনি মূলত বেল নেই, মূলত বেল নেই, এমনি বাস্তবিক অর্থে ক্ষমতা নাই, এমনি ব্যয় করে আর কি। এই জন্য এটা আমরা মনে রাখতে হবে, আগামীর উত্থান ইসলামের উত্থান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 2 উইকেট যেহেতু পড়ছে, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। ইসরায়েলের এই কুত্তা প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তার উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি, অতএব এত সুন্দর তাফসীরুল কোরআন মাহফিল থেকে প্রতিটা যুবকের কাছে আমাদের বিনীত অনুরোধ, যুবক তুমি আল্লাহকে ছাইরো না, বলো ইনশাআল্লাহ। তুমি নামাজ ছাইরো না বন্ধু, তুমি আখিরাত ছাইরো না। তুমি মুসলমান বাপ, তুমি ইমানদারের ঘরে জন্ম নিছো। এক মুসলমান মা তোমারে 2টা বছর দুধ পান করাইছে। প্রিয় ভাই আমার, তুমি সেজদা না দিলে আল্লাহকে সেজদা দিব কে? তুমি আল্লাহকে না ডাকলে মালিককে ডাকবে কি? তুমি ইসলামের জন্য জান বাজি না রাখলে যুবক ইসলামের জন্য লড়বে কি? কে লড়বে? ইসলামের জন্য জীবন বাজি রাখবে কে? মাহদী আসবে তাইলে কার জন্য? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? এজন্য ইনশাআল্লাহ আমার নওজওয়ানরাই লড়বে ইনশাআল্লাহ। রাজি তো যুবক? নওজওয়ান রাজি তো ইনশাআল্লাহ? 40-এর নিচে যারা নওজওয়ান, 40-এর নিচে যাদের বয়স 14, 15, 16, 20, 25, 30, এই আপনারা বয়স্করা দাঁড়াইবেন না, বাকি যারা নওজওয়ান তোমরা দাঁড়ায়া বলো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইসলামের ছাত্ররা হুঁশিয়ার সাবধান, ইসলামের তারারা হুঁশিয়ার সাবধান, ভারতের তারারা হুঁশিয়ার সাবধান। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। এই মুহূর্তে দরকার ইসলামী সরকার, ইসলামী সরকার এই মুহূর্তে দরকার। তাকবীর, আল্লাহু আকবার। বসো ভাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম তোমরে ঠকায় না, ওলামায়ে কেরাম উম্মতকে ঠকায় না। আমরা আখিরাতের কথাই বলি, আমরা আল্লাহর কথাই বলি। আমরা আখিরাতের ফেরিওয়ালা, আমরা পরকালের ফেরিওয়ালা। অতএব আমরা কখনোই কাউকে ঠকাই নাই। বলেন আলহামদুলিল্লাহ। চলেন এবার তরজমা শুনুন। সূরাটার নাম হলো সূরা মুতাফফিফিন, তাতফিফ এই সূরাটার নাম। কোরআনুল কারীমের 83 নম্বর সূরা, লম্বা হবে না, অল্প একটু সময় আমি শেষ করে দিচ্ছি। তাতফিফ কোরআনুল কারীমের 83 নম্বর সূরা, 30 নম্বর পারা। এই সূরার প্রথম 6টি আয়াত আমি পড়ছি। সূরাটার নাম হলো তাতফিফ অথবা মুতাফফিফিন। কোরআনুল কারীমের এই প্রথম আয়াতে এই সূরা আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ বলে যারা তাতফিফ করে, যারা মুতাফফিফ, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য লাঞ্ছনা, তাদের জন্য আযাব। এখন প্রশ্ন হলো এই তাতফিফ কি? এই যে বললাম যে যারা তাতফিফ করে তাদের জন্য জাহান্নাম, বুঝেন না এই কথাটা? আর এটা তো বোঝা উচিত যে তাতফিফ আগে শব্দটা বুঝছেন তো, আকার তা ত, তাত ফ দীর্ঘিকার ফি ফ, ত 2 বার, ফ 2 বার, এই তাতফিফ। এবার বুঝছেন? এটা একটা গুনাহ, এটা একটা পাপ, অপরাধ, একটা পাপের নাম। আর এটা গুনার নাম। এই গুনাহটা আল্লাহ বলে যে করবে, করে, তার জন্য জাহান্নাম। তাহলে তাতফিফ কি? একদম সহজ অর্থ হলো, প্রথম অর্থ হলো যারা অন্যকে ওজনে মাপে কম দেয়, এই হলো এক অর্থ। 2, যে কোনো প্রাপককে প্রাপ্য কম দেয় তাকেই তাতফিফ বলে, তাকেই মুতাফফিফ বলে, তার জন্যই জাহান্নাম। 3, বান্দার হকের মধ্যে যে কম দেয় তাকেই, এটাকেই তাতফিফ বলে, ওই ব্যক্তিকেই মুতাফফিফ বলে, তার জন্য জাহান্নাম। আরো একটু বিস্তারিত ব্যাখ্যা হলো
আল্লাহর হক, বান্দার হক, দ্বীনের যে কোনো বিষয়ে যে ঘাটতি করে, কমতি করে, এটাই তাতফিফ। এই ব্যক্তিকেই বলে মুতাফফিফ, তার জন্যই জাহান্নাম। তাহলে এবার আসেন, আল্লাহ তাআলা উদাহরণ দিবেন। প্রথম ব্যাখ্যাটার উদাহরণ আল্লাহ নিজেই দিয়ে দিবেন। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। এই আল্লাহ বলে মুতাফফিফ, তাতফিফ, যাদের জন্য জাহান্নাম, তারা কারা? আল্লাহ নিজেই ব্যাখ্যা দিতেছে। তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের ব্যাখ্যা কোরআন থেকে। কোরআনের ব্যাখ্যার নিয়ম হলো, কোরআনের ব্যাখ্যা হবে কোরআন থেকে, হাদিস থেকে, সাহাবায়ে কেরামের কওল থেকে, তাবেঈনের কওল থেকে। কোরআনুল কারীমের ব্যাখ্যা, তাফসীর পূর্ববর্তীদের কাছ থেকে নিয়ে এরপরে উপস্থাপন করতে হবে। সম্পূর্ণ আমার মত এটা, আমার খেয়াল এটা, আমার মনে হয় এটা, এই সমস্ত ফাঁকনামি কথা কোরআনের তাফসীরের নামে বলার অনুমতি নাই। মান ক্বালা ফিল কোরআনি বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। নবীজি বলছে, কোরআনের ব্যাপারে যে নিজের থেকে কিছু বলে, যদি সঠিকও বলে, সে ভুল বলল, সে ভুল বলল। অতএব তাফসীরুল কোরআনের ক্ষেত্রে পূর্ববর্তী আসলাফ ও আকাবের, সাহাবা, তাবেঈন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যাকে উপস্থাপন করা, সেটা জরুরি। সেটা কি বলেন না? জরুরি, জরুরি। এজন্য এটা মনে রাখতে হবে। চলেন, তো আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছে মুতাফফিফ কারা। তাতফিফ কি জিনিস? যারা মানুষের কাছ থেকে যখন নিজের জন্য নেয়, তো পূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম, তৃতীয় আয়াত, যখন অন্যকে মাইপা দেয়, দুই ভাবে মাপ হয়। এক হলো পাল্লি বাটখারা দিয়া মাপ, আরেকটা হলো এখন তেমন প্রচলন কমে গেছে, আগে ছিল বিভিন্ন রকমের কি করে যে তেল দিত, যে আগে ছড়া, কোয়া, এরকম ছোট ছোট টিনের কাপের মতো, দেখছেন না, এগুলো আগে তেল দিত, তারপরে মুড়ি বিক্রি করতো একটা নির্দিষ্ট পাত্র, এরকম টিনের। এটা এক পাত্র 15 টাকা বা এক পাত্র 5 টাকা এরকম। অথবা একটা পাথর, এটার ভিত্তিতে যে দূর হয়, এর দূর এতটুকু দাম 200 টাকা। মানে এইটারে কায়েল বলে, অর্থাৎ যেটা বাটখারা না, বাটখারা ভিন্ন অন্য কিছু দিয়ে মাইপা দেওয়া, অনুমান করে, অনুমানও না, মানে এটা একটা নির্ধারণ করছে আর কি। তো এই কায়েল অর্থাৎ সোজা কথা হলো, অন্যকে যখন মেপে দেয়, দেয় অন্যকে, তখন ইউখসিরুন, আল্লাহ বলে কম করে। নিজের জন্য নিলে পূর্ণ নেয়, অন্যকে দিলে কি দেয়? এই সোজা কথা। নিজে নিলে 4টায় একালি, আর অন্যরে দিতে গেলে 3টায় একালি। বুঝছেন না হিসাবটা? আর ধরা খাইলে কয় ভুল হয়েছে, খেয়াল ছিল না। কিন্তু বেখেয়ালে কোনো ফাঁসটা হয় না। বেখেয়ালে কি আমরা টুনচল করতে, ওই যে সুপারি দোস্ত, সুপারি মস্কার দুষ্টমি করে রসিকতা করে কইতো যে কি ফাঁসটা দিয়ে আলি হয় না, কয় না, এত পাগল না। বেখেয়াল হইলো এত কি না, 3টা বেখেয়ালি হয়, কিন্তু ফাঁসটাই কি হয় না। আসল কথা হলো পাক পাক, আসলে ধোকাবাদ, ধোকা দিচ্ছে মূলত। তাহলে এজন্য আল্লাহ বলেন, নিজের জন্য নেয় যখন পূর্ণ নেয়, অন্যকে দেয় যখন, তখন কমিয়ে দেয়। এটাই তাতফিফ। এই ব্যক্তিকে বলে মুতাফফিফ। ওই ব্যক্তির জন্য জাহান্নাম, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। এখন আসেন, কোরআন সুন্নাহর মধ্যে বারবার এই কথা আছে, অন্যকে ওজনে কম দেওয়া এটা যে পাপ, অন্যায়, এটা কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ তাআলা এবং রাসূল বারবার বলেছে। বারবার কোরআন শরীফে আছে, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, সূরা আর রহমানের মধ্যে, তোমরা ইনসাফের সাথে ওজন পূর্ণ করো। ওয়ালা তুখসিরুল মিজান, ওজনে কমায়ও না। কোরআন শরীফে আছে, ওয়া আউফুল কাইলা, তোমরা ওজন পূর্ণ করো। হযরত শুআয়ব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, মুসা আলাইহিস সালামের শ্বশুর। ওনার জাতি যে কওমের কাছে উনি ইসলাম প্রচার করতেন, আল্লাহর দ্বীন, ওদের একটা বড় অপরাধ ছিল, ওরা মানুষকে ওজনে কম দিত। তো কোরআনে আছে সূরা হুদের মধ্যে,
শুআয়ব আলাইহিস সালাম বারবার তাদেরকে বলতেন লা তানকুসুল মিকিয়াল, ওজনে কম দিও না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, হে আমার জাতি, ওজনের এই কম দেওয়ার ধারাবাহিকতায় আমি তোমাদের জন্য বড় বেশি ভয়ানক আযাবের ভয় করছি। কিন্তু কওম পাত্তা দেয় নাই, প্রতিনিয়ত ওজনে কম দিত, বাটপারি করেই যাইতো। আল্লাহ কসম, কোরআনে আছে একদিন রাত গভীরে এই শুআয়ব আলাইহিস সালামের জাতি ঘুমন্ত, এই ঘুমন্ত অবস্থায় ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইছেন ওই এলাকার উপরে। ওই ফেরেশতা এসে একটা চিৎকার দিছে, ফাআখাযাতহুমুস সাইহাতু, একটা বিকট চিৎকারে পুরা জাতি একেবারে পুষ্টি শুদ্ধা, কোলের বাচ্চা পেটের বাচ্চা সব জ্যান্ত, এই ঘুমন্ত মানুষগুলো ওইখানেই মারা গেছে। আল্লাহ ধ্বংস করেছে, আযাব। এজন্য প্রিয় ভাই আমার, মনে রাখতে হবে ওজনে কম দেওয়া এমন একটি পাপ, যেই পাপের কারণে আল্লাহ একটি জাতিকে পুরা ধ্বংস করে দিয়েছে। এরপরে দ্বিতীয় কথা হলো, ওজনে কম দিয়ে যদি কেউ রোজগার করে এটা হারাম। হারাম কিনা? কথা বলেন না, হারাম কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন মিন হারাম, কেউ যদি কোনো জিনিস কিনে, একটা জিনিস যেটা 10 টাকা দিয়ে কিনলো, তার মধ্যে যদি তার একটি টাকা, একটি দিরহামও যদি হারাম হয়, আল্লাহ রাসূল বলেছে কসম যে ওই জিনিসটা তার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ তার ফরজ নফল কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। তাহলে হারাম করে ইবাদত কবুল হয় না। হারাম করে কি কবুল হয় না? বলেন না, কথা বলেন। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীর হারাম দ্বারা গোশত রক্ত মাংস হয়েছে, বৃদ্ধি পেয়েছে, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। অতএব হারামখোর জান্নাতে যাবে না। 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক ব্যক্তিকে দেখছেন নবীজির জামানায়, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রাব, ইয়া রাব, আয় আল্লাহ আমাকে এটা দেন, ওইটা দেন, দোয়া করতেছে। আল্লাহ নবী সাহাবীদেরকে দেখাইয়া বললেন, মাতআমুহু হারাম, এই লোকটার খাবার হারাম, ওয়া মাশরাবুহু হারাম, সে যে পান করে এটাও হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার গায়ের পোশাকগুলো হারামের উপার্জন, ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীরের গোশত মাংস হয়েছে হারামের দ্বারা, ফাআন্না ইউস্তাজাবু লাহু, বলো না তার দোয়া কেমনে কবুল হবে? এজন্য স্পষ্ট হারাম করে দোয়া কবুল হয় না। এই 3 জিনিস আরো বহু বলা যাবে, আমি রাত দেখে বলতেছি না। 1 নাম্বার হলো হারাম খোর জান্নাতে যাবে না। 2 নাম্বার হলো হারাম খোরের কোনো বন্দেগী কবুল হয় না। 3 নাম্বার হারাম খোরের দোয়াও কবুল। আপনি বলবেন হ্যাঁ হুজুর হয়, আমি নিয়ত করছি তিরোগাপুর বিদেশ পাঠাবো, আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় বিদেশ গেছে। আমি এখন বিল্ডিং এর নিয়ত করছি, আল্লাহর দয়া হইছে। এটি তেমন কিচ্ছু না। এটি দোয়া ছাড়াও এই দুনিয়া এমনিতেই কাফের বেঈমান যেগুলো মিলতেছে, নাফরমান পাপী মিলতেছে, তো হেরা কি দোয়া করে মিলছে? দুনিয়াতে এমনি মিলে মিয়া। দুনিয়া পাওয়া, দুনিয়া অর্জন হওয়া, এটা তো সফলতার কিছু না। কথা বলেন না কেন? আমি তো পরিষ্কার বলি, কারো 3 ফুট যদি ইতালি থাকে, বা একটা ছেলে আমনের ফুট যদি ইতালি থাকলে এটা গৌরব সৌভাগ্য হয়। তো ইতালি যেতে জন্ম নিছে, এতে কি কোয়াল? কথা বোঝেন না এমনি? হয়তো তো সান কপাল, এটা তো ফুলের কপাল, এত কোনো চোখ নাই না নাই, কারণ তো জন্মই নিচ্ছে ইতালিতে। তাহলে আপনার এম থেকে যদি ইতালি গেলে এত বড় ভাগ্য, তো যেতারা ইতালি জন্ম নিছে, আমেরিকায় জন্ম নিছে, কই তারা তো বেঈমান। বেঈমান না? তারা কাফের না? তো তাইলে দুনিয়া অর্জন হওয়া এটা তো সফলতা না। এটা তো বলার কিচ্ছু না মিয়া, এটা তো বলার কিছু না। ভাত মাছ চাল ডালে তো বলার কিছুই না বিষয়, এগুলো তো ফালতু বিষয়। আল্লাহ নবী বলছে একটা মাছের ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়াটার নাই। কান কাটা একটা মরা ছাগল, এটুকু মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই, নবীজি বলছেন। অতএব বাপ না হারাম করে দোয়া কবুল হয় না।
আখিরাতের দোয়া বড় দোয়া, কবরের দোয়া বড় দোয়া, হাসরের ময়দানে বাঁচবেন কিনা এটার জন্য দোয়া সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে বড় দোয়া। অতএব আমি অনুরোধ করলাম আপনাদের মধ্যে যারা যেভাবে উপার্জন করেন, এই উপার্জনের ক্ষেত্রে এটাই মূল বক্তব্য, এরপরে আর ব্যাখ্যা নাই। এই একটাই কথা বললাম আপনাদেরকে যে আপনারা ওজনে প্রাপককে প্রাপ্য কম দেওয়া, এটা তাতফীফ, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। এবার আরেকটা হলো বান্দার হক কম দেওয়া। এবারে এটা শুধু ওজনে না, যে কোনো আঙ্গিকে অন্যকে তার হক না দেওয়া, মানে কমিয়ে দেওয়া, ঠকানো, এটা অপরাধ, এই ব্যক্তির জন্য জাহান্নাম। তাহলে অতএব যারা আপন বোনের হক দেন নাই, আপনি জাহান্নামের জন্য রেডি হন। যারা আপন ফুফুর হক দেন নাই, তারা জাহান্নামের জন্য রেডি হন। যারা আপন ভাইয়ের হক দেন নাই, তারা জাহান্নামের জন্য রেডি হন। যারা আপন ভাতিজার হক দেন নাই, তারা জাহান্নামের জন্য রেডি হন। এমন হারাম কর নাই? 20 বছর বাপ মরছে, 30 বছর বাপ করছে, এই ঢাকাতে আপন বোনে মনে 50,000 বার আইছে তার বাড়িতে বাপের জমিয়ানের লেগা, কদ্দুর প্রাপ্য জমিন ওয়ারিস, কিন্তু এই বেঈমানে জমি দেয় না। এমন ডাকাত নাই? ওই ডাকাত, ওই ডাকাত, ওই নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট জালেম। এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো একেবারে জালেম এই ব্যক্তি যে আপন জনের হক নষ্ট করে। কত বড় জালেম! কয় কি বনে রে নিবেগা নিবেগা আর আইতা না বইন্দা কিনা লইয়া, আর আইতা না নিবেগা একবারে সদবোধ করে লেবা, আর আইতা না বাইর বাইর, মানে বাইরের বাড়িতে আসতে হইলে, ভাত খাইতে হইলে আপন বোন বাগিনা জমি দিয়া খাইতে। কত বড় নিকৃষ্ট বেটা তুই, বেটা কত বড় জালেম বেটা! আপন বোন বোনের সম্পত্তি না দিয়া কয় ভাত খাইতে হইলে বনে আইতে জমি দিয়ে। অথচ গ্রামের কত মানুষ তার বাড়িতে ভাত খায়, তারা তো জমি দিয়া খায় না। কথা বলেন না কেন? বাকি আপনি যে মানুষের ভাত খাওয়াইছেন কত সময়, কত তারা কি জমি নিয়ে খাইছে, খাওয়াইছে? আপন বোনের ব্যাপারে এটা কি করলেন? আপন স্ত্রীর ব্যাপারে কি করলেন? আপন স্ত্রীর মোহর কেন দিলেন না? আপন ভাতিজার এই 100 আর 1 বিঘত জায়গা ছেড়ে দিলে আপন বাড়ি, ভাই আপন ভাই, তার বাড়ির রাস্তাটা হয়ে যায়, দিত না। 30 বছর ভাব বললেও দিবে না। এমন নিকৃষ্ট জালেম নাই? এই তাল গাছটা খাইতে দিলে, এই আম গাছটা খাইতে দিলে তার বাড়িতে ঢুকা যায় না, দিত না, এটা কাটতো না। তুই হেন্দে ঘুরে যাবি, তুই হেন্দে যাবি, তুই হাজিগঞ্জ দিয়ে যাবি, হেন্দেতে থাকতে। আশ্চর্য, আশ্চর্য কথা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তাবাকাহু আল্লাহু ইয়াউমাল কিয়ামা 7 আরদিন। আল্লাহর নবী বলেন, যে অন্যায়ভাবে জুলুম করে কারো 1 বিঘত সম্পদ অন্যায়ভাবে নিল, 7 তবক জমিনের মাটি কিয়ামতের দিন আল্লাহ তার শরীরে চাপায় দিবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য বাপ, এটা ইনসাফের সাথে বলা উচিত, ইনসাফের সাথে ভাবা উচিত। এই জন্য এখানে বললাম, কোনোভাবে বান্দার হক, একেবারে একটা কাস্টমার হোক, সাধারণ মানুষ হোক, কারো হক কি না করা, নষ্ট না করা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার আসেন সর্বশেষ কথা, ওই যে আরেকটা ব্যাখ্যা বলছি, আল্লাহর হক, বান্দার হক, কোনো কিছুতেই ঘাটতি না করা। তো আল্লাহর হকের মধ্যেও কেউ যদি ঘাটতি করে, তাফসীরে মাআরিফুল কোরআনে স্পষ্ট আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছে, লিকুল্লি শাইইন ওয়াফাউন ওয়া তাতফীফুন। প্রত্যেক আমলের মধ্যে একটা আছে পূর্ণ করা, আর একটা আছে তাতফীফ করা, মানে ঘাটতি করা। অতএব প্রত্যেক আমলের মধ্যে যদি কেউ ঘাটতি করে, সেই মুতাফফিফ তার জন্যই জাহান্নাম, তার জন্যই জাহান্নাম। আচ্ছা, উদাহরণ কি? উদাহরণ হলো আল্লাহর হকের মধ্যে শুধু একটা উদাহরণ বলি, রাত হয়ে গেছে, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরে স্পষ্ট আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন দেখছেন এক লোককে নামাজের মধ্যে রুকু সেজদা সে আপনার ঘাটতি করছে, তাড়াহুড়া করছে, ঠিকমতো করে নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাথে সাথে তাকে ডাক দিয়ে বললেন, লাকাদ তাফফাফতা, তুমি নামাজের মধ্যে তাতফিফ করলা, অতএব তোমার জন্য জাহান্নাম। অতএব এখানে লক্ষণীয় বিষয় হলো নামাজের মধ্যে কমতি করা, ঘাটতি করা এটা অপরাধ। এখন অসংখ্য মুসলমান আছেন এমন যারা ঠিকমতো রুকু দেয় না, এই রুকু একটু দিয়া মাথাটা একটু উড়াইয়া নিচের দিকে জায়গা, সেজদা ঠিকমতো দেয় না, মাথা একটু উঠাইয়া একটা বাড়ি মারে। আমারে বলে হুজুর আল্লাহর রহমতে 20 রাকাত তারাবি পড়ছি, আল্লাহ আমগরে হুজুর মিলাইছে, টেরও পাইছি না, এটা টেরও পাইছি। আমি বললাম চাচা কেন টের পাইছেন না কেন? কটন টুন্না। আমি বললাম মানে টন টুন্না হুজুর মানে টন টুন্না হুজুর কি মানে এত দ্রুত জাফানি মেশিনে নামাজ পড়া। আল্লাহর দয়ায় এবারে খুশি 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, এত কিছু পড়ছে টের পায় না। এটা কি নামাজ? কি মেশিন লাগাইলেন এটা? জাপানি মেশিন। আর আমি বলছিলাম ওই চাচারে, চাচা আমার নাম আনিসুর রহমান আশরাফি, আমনে আমনের ওই টনটন্না হুজুরে কইয়েন, আমার নাম ধরে বলবেন যে হুজুরে বলছে আমনেরে আর মুসল্লিরে একসাথে টাঙ্গাইয়া ফিরবো। আপনি কইেন আমার নামে, পরে যদি হুজুরে আমার লগে বুঝাপড়া করার লাগে আমার লগে বুঝবে হবে না, ওটা বুঝবে হুজুর যেই হোক তে বুঝবে যে এই হুজুর বড় বেজারিলা। বুঝেন না এটা কি নামাজ? কি নামাজ এটা? শুনেন এবার হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। আল্লাহর কসম নবী 3 বার বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে শুধু দাঁড়াইলো আর 4 রাকাত যেন 4টা ঠোকর মারলো, ঠিকমতো আল্লাহর জিকির, তাসবিহ, সূরা, কিরাত, দোয়া, কালাম আদায় করলো না, রাসূল বলেন এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। কথা বলেন। আচ্ছা আরো আসেন, কোরআন শরীফে স্পষ্ট আছে মুনাফিকের প্রথম চিহ্ন কি? নবীজির হাদিসে আছে একরকম, ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা, এটা হাদিস। কিন্তু কোরআনে আছে আল্লাহ বলেন মুনাফিকের প্রথম চিহ্ন ওয়া ইজা কামু ইলাস সালাতি কামু কুসালা, যারা নামাজ আদায় করে অলস ভাবে, খামখেয়ালি ভাবে, গাফলতি করে, তাদের জন্য আল্লাহ ঠিকানা বলছে, পরিচয়, এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা মুনাফিক। কোরআন শরীফের একটা আয়াত সবাই জানে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে যারা গাফলতি করে, খামখেয়ালি করে, অবহেলা করে, আল্লাহ বলছে তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য দুর্ভোগ। অতএব প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এই চাচারা বাবারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অনেক লোক আছেন 4 রাকাত নামাজ পড়েন, এমনি 1.5 মিনিটও লাগে না, উড়ে এলায়, সোজা কথা উড়ে এলায় নামাজ, উড়ে আর নামে, উড়ে আর নামে, উড়ে। আমার কাছে মনে হয় আর কি হুজুর তাব্বাতিয়া দা কুল আল্লাহ এগুলা বাইক করে আই, আর এখানেই শুধু রুকু সেজদা দিয়া মনো ফেরেশতারে বলে আমনে ওডি আর এডি মিলে এলো যে রাকাতের লগে যেটা সেটিং দাও আর না তো কি আর না তো কেমনে পড়লে। আমার শায়েখ সব সময় বলে হুজুরে যে তাসবিহ পড়ে দেখবেন অনেক মানুষ 100 দানার তাসবিহ অথবা হাতে এত দ্রুত, জাপানি মেশিন লাগাইলেও এত দ্রুত দেখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, এটা কি তা? এটা কি তাসবিহ? এটা মস্কারি না? কথা বলেন না, এটা তামাশা না? কার সাথে তামাশাটা করলেন? আমি একবার জীবনে আল্লাহর ঘরের তাওয়াফ করতে গিয়ে আমার শায়েখের সাথে তাওয়াফের ক্ষেত্রে একবার আমি বললাম হুজুর নিচে করি, কয় না উপরে করবেন। তো উপরে তাওয়াফ করা যায় আর কি, উপরে তাওয়াফ করলে 1 ঘন্টা লাগে, আর নিচে করলে 20-22 মিনিট লাগে। তো নিচে ভিড় বেশি, জ্যাম বেশি, চাপ বেশি। তো হুজুরে বলে যে উপরে করবেন,
ধীরে সুস্থে তাসবিহ পড়া যায়। তা আমি একদিন শুধু বলছিলাম, হুজুর সময় বেশি লাগে, হুজুর এই কথাটা বলছিলাম। হুজুরে আমার একটা কথা বলছে, শুধু মাওলানা সময় আপনার আব্বা, সময় আপনার আব্বা, এই শায়েখটা আমার বুঝছেন না কথা। আমি বলছি না, সময় আল্লাহ। তখন হুজুর বলতেছেন, মাওলানা তাহলে সময় যদি আল্লাহর হয় তো যার সময় তার জন্য একটু বেশি ব্যয় হইলে আপত্তি কি? সেদিনের পর থেকে আর কখনোই এই ভুল আর হয় না। এটা তো ইনসাফের কথা। আপনি কার জন্য নামাজ পড়তেছেন? আল্লাহর জন্য। এরকম করেন কেন? এরকম করেন কেন? তাড়াহুড়া করেন কেন? এরকম তাড়াহুড়া করেন কেন? সময় বেশি লাগে, সময় আপনার বাসের সময় 1:30-এ জোহর জুমার জামাত হইতেই হইব, ওয়াজ বেশি হয়ে গেছে, খুতবা লম্বা হয়ে গেছে, আপনার বাসের সময়। তো আপনি বাইরে ভাতের থালা ছাড়া আর কিটা করবেন? হ্যাঁ, আপনার কি কামরা? কথা বলেন না কেন? মানে আপনার শয়তানে ইবলিসে কামড়ায় হবে। বেচারা ইমাম সাহেব 30 মিনিট বয়ান করছে, 40 মিনিট, মানে 50 বার গরিডার দিকে চাইছে, শুধু খচর খচর করে, কাশে লড়ে চড়ে এদিক ওদিক করে। হুজুররা মাইক ফাইলে আর ছাড়তে চায় না। এই হুজুর গো অভ্যাস বালা না, নামের অভ্যাস বালা। আপনি যে ভাই বাইরে বিড়ি খাইবেন, এটা তো একটা উত্তম অভ্যাস। না না, অন্য কারণে একদম জানান ভালো লাগে, আপনার গন্ধের লেগে তো কাছেও দাম জানা। চা দোকানে বসে বসে ফালতু আলাপ করে। এই জন্য দয়া করে এটা মনে রাখবেন, আল্লাহর দেওয়া ইবাদত ধীরে সুস্থে তাদিলের সাথে খুশুয়ের সাথে আদায় করা, এটা আল্লাহর হুকুম। এটা কার হুকুম বলেন না? তাড়াহুড়া করা কার চিহ্ন? মুনাফিকের চিহ্ন। কার চিহ্ন বলেন না? সর্বশেষ কথা হইল, আল্লাহ তাআলা বলছে, বান্দা আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এই শেষ কথা 3টা আয়াতে আল্লাহ একটা কথা বলছে, এই বান্দা তুমি যে প্রতিনিয়ত ওজনে কম দিচ্ছ, অথবা বান্দার হক নষ্ট করছো, অথবা আল্লাহর হক নষ্ট করতেছো, আমি বান্দা তোমার কাছে জানতে চাই, তুমি কি হাসরের ময়দানে উঠবা না? এই শেষ কথা। যুবক ভাই কষ্ট করছো, প্রিয় বন্ধু এই শেষ কথাটা শুনুন। আল্লাহ জানতে চাইছে, আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। নবী বলেন না, আল্লাহ বলতেছে, বন্ধু জিজ্ঞেস করেন, এই তোমরা আল্লাহর নাফরমানি করছো যারা, আল্লাহর অবাধ্যতা করছো যারা, তোমরা কি হাসরের ময়দানে উঠবা না? লিয়াউমিন আযীম, সেই হাসরের মাঠ তো বড় ভয়ানক দিন। ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সমস্ত মানুষ মহান আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে থাকবে। একদিন হাসরের ময়দানে খোদার কসম কোরআনে আছে 50,000 বছর। কয় হাজার বছর? 50,000 বছর। অতএব প্রিয় বন্ধু, প্রিয় বাপ কেমনে দাঁড়ায় থাকবে? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলছে, এই বান্দা তুমি যে দিবানিশি নাফরমানি করছো, তুমি কি মনে করছো বান্দা? আরে বান্দা তুমি কেমনে বাঁচবা সেদিন, যেদিন হাসরের ময়দানের একদিন দুঃখ পেরেশানি অস্থিরতার যন্ত্রণায় কোনের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। খোদার কসম, আমি যতবার কোরআনের এই আয়াত পড়ি আমার কলিজা কাঁপে। আমার মাদ্রাসায় প্রতিদিন জোহরের পরে সূরা মুজাম্মিল পড়া হয়, সে এই আয়াতটা বারবার পড়ে আমার কলিজাটা নড়ে যে হায় মালিক কি বললেন, বান্দা কেমনে গুনাহ করছো, কেমনে নাফরমানি করছো, তুমি কেমনে বাঁচবা সেদিন হাসরের ময়দানে? একদিনের পেরেশানি তো কোলের বাচ্চা বুড়া বানায় ফেলে। এই জন্য দোস্ত আমার, আল্লাহ তাআলা এখানে এটাই বলছেন, তুমি কি হাসরের ময়দানে উঠবা না? আমরা দেখবেন দুনিয়াতেও কেউ মানুষ কারো দুঃখ যন্ত্রণায়, কারো জুলুমের নির্যাতনে অত্যাচারে কেউ যখন অতিষ্ঠ হয়ে যায়, তখন মানুষ তারও বলে, কি রে বাপ, আরে কিটারে তুই কি মূর্তি নারী রে? কথা বলেন না কেন? তুই কি মূর্তি না? তুই এরকম শুরু করলি কেন? তোর কি কোনো আল্লাহ খোদা নাই? তোর কি কোনো আখিরাত নাই? এ আল্লাহ এটা বলছে, এ বান্দা তুই যে এভাবে ঠকাচ্ছ মানুষকে, তুমি যে এভাবে ধোঁকা দিচ্ছ,
এভাবে আমি আল্লাহর নাফরমানি করছো, তুমি কি হাসরের ময়দানে উঠবা না? তুমি কি পরকালে দাঁড়াইবে না? এই জন্য প্রিয় ভাই, রাত গভীরে অনুরোধ করলাম, নওজোয়ান, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। যে জীবনে নামাজ নাই, যে জীবন আখিরাতের সম্পর্ক নাই, খোদার কসম ওইটা জানোয়ারের জীবন। ফজরের নামাজ পড়ো ভাইয়া, শেষ অনুরোধ করলাম, ফজরের নামাজ পড়ো। কত ছেলে আছো তোমরা এখানে যাদের কপালে খোদার 365 দিন কোন দিন ফজরের নামাজের সেজদা জোটে নাই। প্রিয় ভাই, কেমনে এত বড় পাষাণ হইলা? মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় জানোয়ার কেমনে হইল? ইমানদারের ঘরে জন্ম নিয়া মায়ের 2 বছরের দুধের হক কেমনে ভুলে গেলাম? 9 মাসের মায়ের গর্ভের হক কেমনে ভুলে গেলাম? এক মহান আল্লাহ পাকের এই সুন্দর সৃষ্টি তোমারে আমারে বানাইছে মাওলা, কেমনে ভুলে গেলাম? 365 দিন, 1 বছর কোন দিন ফজরের নামাজ পড়লা না, এ কেমন জিন্দেগি বাপ? আল্লাহর কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করছে নবী যেদিন, সেদিন সর্বশেষ উম্মতকে আমরা তারিখে পড়ছি সৈয়দ আবুল হাসান আলী নদভীর কিতাবে আস-সিরাতুন নববিয়্যা কিতাবে, ওখানে আছে নবীজি উম্মতকে শেষ কোন নামাজে দেখছেন? সোমবার দিন ফজরের নামাজে। সোমবার দিন ফজরের নামাজে মসজিদে নববীতে সাহাবীরা ভরা ছিল। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করছেন। নবীজি এতটা অসুস্থ ছিলেন, উঠে যাইতে পারে নাই। তো আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা, আমার ঠেস দিয়া কনুইর মধ্যে বসাও, আমার হুজরার পর্দা সরাও, আমি আমার সাহাবীদের নামাজ দেখব। তো ফজরের নামাজ সোমবার দিন নবী দেখে পুরা মসজিদ ভরা দেখে নবী মুচকি হাসি দিয়া চোখের পানি ছেড়ে দিছে, আর বলছে, আয়েশা, আমার বিগত 23 বছরের মেহনত সার্থক। আমি 23 বছরের রক্ত ঝরিয়েছি আয়েশা, তায়েফের পাথরের আঘাত সয়েছি, পেটে ক্ষুধার কষ্টে পাথর বেঁধেছি, আমি উহুদে দান্দান শহীদ করেছি। আমার এই সমস্ত কষ্টের বিনিময়ে আমি আমার উম্মতকে ফজরের নামাজকে দেখলাম মসজিদ ভরা, আল্লাহর কসম। এরপরে নবীজি হাত তুলে দোয়া করছে, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, এই মাওলা, এবার আপনি বন্ধুর কাছেই আমি যেতে চাই। এরপরে ওই দিন সোমবার জোহরের নামাজের আগেই আল্লাহর নবী ইন্তেকাল করেছে। এজন্য প্রিয় বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে উম্মতের আমলনামা দেখবে। বাপ, উম্মতের আমলনামা নবীর হাতেও তো দেওয়া হবে, তিনি তো দেখবেন। যখন দেখবেন বছরের পর বছর এই যে আনিসুর রহমান নাম, অথচ বছরের পর বছর ফজরের নামাজ পড়ে নাই, 30 বছর সুদ খাইছে, 30 বছর ঘরে রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি চলছে, ছেলেটার হাতে রাতকে রাত মোবাইল, দিনকে দিন মোবাইল, নারী ছবি, জিনা, ব্যভিচার, অসভ্যতা, নোংরামি ছাড়া কিচ্ছু নাই। কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বছরের পর বছর ফজরের নামাজ পড়ে নাই। আল্লাহর কসম নবী, খোদার কসম নবী চোখের পানি ফেলে দিবে, হাসরের ময়দানে বলবে, উম্মত, আমি সেই নবী 23টা বছর যে তোমাদের জন্য কেঁদেছিলাম। আমি প্রতিটা রাত এশার পর থেকে ফজরের আযান পর্যন্ত কখনো কখনো দাঁড়িয়ে চোখের পানি ফেলে অচরে কেঁদেছিলাম। আমি তায়েফের রক্তে, পাথরের আঘাতে আমার পা, জুতা জমাট বাইধা গেছে, আমি রক্তের কারণে জুতা খুলতে পারি নাই। আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, উহুদে দান্দান শহীদ করেছিলাম, রক্তাক্ত দেহ নিয়ে ময়দানে পড়েছিলাম, বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা। বিনিময়ে আমার এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্টের বিনিময়ে এই আমলনামা। উম্মত, আমার এত বড় বেইজ্জতি কেমনে করলাম? আমি তোমার এই নাফরমানি ভরা আমলনামা নিয়ে, তুমি আমার উম্মত, আমি শ্রেষ্ঠ নবী, তুমি শ্রেষ্ঠ উম্মত হয়ে আমি এটা কেমনে দেখাবো? আল্লাহর সামনে সুপারিশের জন্য এটা কেমনে পেশ করবো? তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করে? বলেন না। 12 বছর পরে স্বামী আয়েশা যদি দেখে তার 12 বছরের উপার্জিত সমস্ত কিছু নিয়া তার বিবি ভাইকে গেছে, তো ওই স্বামী কি পরিমাণ কাঁদবে যে, হায় বিবি, তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? বলে বলে
6 বছর কোন বাবা যদি ঢাকা রাইখা ছেলেটাকে পড়ায়, অনার্স মাস্টার্স, বাবা যদি 50 লক্ষ টাকা খরচ করে বিনিময়ে দেখে রেজাল্টটা ফেল, তো ওই বাপ কি বলবে? বাপ, তুই আমার ঘামে ঝরাই টাকা, আমি জমি বন্ধক দিছি, বাড়ির ভিটা বন্ধক দিছি, আমি কোনোদিন 2টা লুঙ্গি পরি নাই। আরে ভাই, আমি তো আমার আব্বারেও দেখছি একটা গেঞ্জি ঘামে ভিজা যাইতো। তো তুই আমার এত কষ্টের বিনিময়ে এই সবগুলো টাকা দিয়ে 6 বছর ধরে বাপ ধরে পড়াইলাম, বিনিময়ে এই রেজাল্ট। এই জন্য দোস্ত, আমার কথা শেষ। আমি অনুরোধ করলাম, তুমি নামাজ পড়ো। একজন হলে একজনই, দুইজন হলে দুইজনই। আমরা ফেরিওয়ালার মতোই চিল্লাই, আখিরাতের ফেরি করি। এজন্য নামাজ ছেড়ে দেওয়া এটা মুমিনের পরিচয় না। ফজরের নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। ছেলেরা নিয়ত করো বাপ, ইনশাআল্লাহ। মোবাইলে অ্যালার্ম দাও, 3টা আছে, 4টা 5টা অ্যালার্ম দাও। চায়না মোবাইল আছে আওয়াজ বেশিওয়ালা, পিছনটা পুরো স্পিকার ওয়ালা, এরকম মোবাইল পাওয়া যায় যেটার পিছনে বড় স্পিকার, এরকম, এটার আওয়াজ বেশি। আমার বাসায় একটা আছে, এটা অ্যালার্মের জন্য আমি কিনছি। অর্থাৎ অ্যালার্ম বাজবে, জোরে আওয়াজ হবে। অ্যালার্ম ঘড়ি আছে, আমি 3টা, আমি যেহেতু রাতে দেরিতে যাই, 3:30 4টায় গিয়া বাসায় ঘুমাই, 3টা মানে অ্যালার্ম আমার পাশে থাকে, 3টা একসাথে বাজে। মানে এত ঘুম চাপ থাকে আমার, আর 1 ঘন্টা মাত্র ঘুমাইছি, সবগুলো একসাথে বাজে। এই সবগুলোর আওয়াজে তারপরে উঠি, এরপরে ফজরের নামাজটা আমাকে যেটা পড়তেই হবে, আমরা চেষ্টা করলে পারবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? সন্দীপ আমি গেছিলাম, আমি সবসময় যাই ওইখানে 4টা 5টা স্কুলের ছেলে, কলেজের ছেলে 1 বছর তাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাইছে। আল্লাহর কসম, এই বছর আমি নিজে মাহফিলে গেছি 19 নভেম্বর। ওই মাহফিলে পরের দিন এরকম রাত্রে যেখানে মাহফিল হয়েছে, রাত্রে ছিলাম, ফজরের পরে আবার ওদের মাহফিল হয়েছে আলাদা, ফজরের মুসল্লিদের মাহফিল। ওরা হিসাব দিল, এই 4টা 5টা ছেলে বলছে, আমরা গত 1 বছর বরাবর মেহনত করে ফজরের জন্য আমাদের কিশোর নওজোয়ান বন্ধুদেরকে উঠাইছি, বিনিময়ে আজকে লিস্টে আমাদের লিস্টি করা 4,500 ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে। 4,500। যুবক চাইলে ঘুরতে পারে, যুবক চাইলে বরবাদ করতে পারে, যুবক চাইলে সমাজের সব বন্ধুদেরকে নামাজিও বানাইতে পারবে, যুবক চাইলে প্রত্যেকের হাতে মদের বোতলও তুলে দিতে পারে। এই জন্য ইনশাআল্লাহ আমরা অনেক কষ্ট দিলাম, আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের এই ফিকির, এই মেহনতকে আল্লাহ কবুল করে নেন। ওলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কমলনগর উপজেলা ওলামা পরিষদ, বাজারের সমস্ত ব্যবসায়ী, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন। ব্যবসায়ীদেরকে দেখেই এই আয়াত পড়ছি আমি, কিন্তু মূলত আরেকখান দিয়ে বাইরে করছিলাম কোরআন শরীফের পড়ার জন্য, পরে এইটা দেখেই আবার এই আয়াত পড়ছি যে ব্যবসায়ী ভাই, ওজনে কম দিয়েন না, ওজনে ঠকায়েন না, কাউকে ঠকাবেন না, আসমানওয়ালা বরকত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন। আগামীকালকেও মাহফিলে আসবেন তো ইনশাআল্লাহ?